সবাইকে বিগ থ্যাংক ইউ এখানে আসার জন্য। দেখেছি এই সব দিকেই ঘুরছে। আমাদের হাতে সময় খুবই কম, যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি করে পুরো ব্যাপারটা করতে হবে দেবুদার ম্যাজিক দেখার জন্য। রবীন্দ্র কাপুরের সাথে আমরা একটা ফিল্ম যেটা রিলিজের আগেই আমাদেরকে অনেক কিছু দিয়েছে, যেরকম ঋতব্রত বললো 2023 সালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ গোয়ায় ইন্ডিয়ান প্যানোরামা সিলেকশন ছিল এই ছবি, এবং ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ডের নমিনেশন ছিল। তো অনেক কিছু পেয়েছি অলরেডি আমরা। কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ট্রেলারটা দেখাবো। টিজার সবার খুব ভালো লেগেছে, আমি যতদূর শুনেছি এবং রিয়াকশনস পেয়েছি। আশা করছি ট্রেলারটাও খুব ভালো লাগবে। গল্প নিয়ে খুব একটা বেশি কিছু বলতে পারবো না, কারণ আলটিমেটলি একটা হুডানিট থ্রিলার, যেখানে রবীন্দ্রনাথের লাইফ এর সাথে যুক্ত, কিন্তু কিভাবে সেটা ডিটেলে দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখুন, তারপরে কথা হচ্ছে। শ্রাবন্তী যদি প্লিজ কিছু বলো। আমি জাস্ট ভাবছিলাম যে এই ছবিটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছি। আমি শুধু ভাবছিলাম যে কবে রিলিজটা হবে, কারণ আমি নিজে খুব এক্সাইটেড। আমার সায়ন্তনের সাথে কাজ করে দারুণ লেগেছে। মানে কি বলবো, এরকম থ্রিলার, মানে এরকম মার্ডার মিস্ট্রি, মানে সায়ন্তনই পারে সত্যি কথা বলতে গেলে। আর সব থেকে যেটা আমার খুব ভালো লেগেছে, আমি অনেক গুণী অ্যাক্টরদেরকে আমার পাশে পেয়েছি। এই যে বিদীপ্তা দি 3 বছর আগে আমরা একসাথে করেছিলাম কাজ, আজকে আমাদের মধ্যে আসেনি। আপনাদের সবার প্রিয় ঋত্বিক দা, নীল দা, শান্তি দা, তো অনেক ক্যারেক্টার আমাদের এই ছবিতে আছে। তো তাদেরকে আজকে মিস করছে, কিন্তু এই ছবিটা আমার মনে হয় দর্শকের কোথাও গিয়ে একটা মন ছুঁয়ে যাবে, কারণ এরকম মার্ডার মিস্ট্রি আমি তো কখনো দেখিনি আমার জীবনে। আর আমার চরিত্রটা যদি বলা যেতে পারে, আমি হিয়া চরিত্রে অভিনয় করেছি, আর আমি একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী। আর বেশি কিছু বলবো না, তার বেশি কিছু বললে আমার মনে হয় মজাটা চলে যাবে, যেহেতু থ্রিলার, যেটা সায়ন্তন বললো। তো এইটুকুনি থাক, আমার মনে হয় ট্রেলারটা আমরা দেখে নেবো, তার আগে বিদিতা দিই। থ্যাংক ইউ শ্রাবন্তী, থ্যাংক ইউ সবাইকে। আমি বেশি কিছু বলবো না, সবাই কথা বলতে গেলে সময়টা বেড়ে যাবে। একটাই কথা বলতে চাই যে যেহেতু রবীন্দ্রনাথ বাঙালির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই কারণে আমার মনে হয়েছে যে এই ছবি এবং যেভাবে গল্পটা ভেবেছেন ওরা, সায়ন্তন এবং ওর টিম যেভাবে লিখেছেন, সৌগত, তো আমরা পড়েই চমকে গিয়েছিলাম, মানে গল্পটা শুনেই চমকে গিয়েছিলাম। তো কাজেই সেই চমকটুকু থাক দর্শকদের জন্য। 20 তারিখ রিলিজ করছে এই ছবি, সবাই